পরদিন অ্যাড তার গাড়ি নিয়ে ক্যাটলিনের স্কুলের সামনে হাজির হয়। সে ক্যাটলিনকে দেখে বলতে থাকে, চলো তোমাকে বাসায় নামিয়ে দেই। ক্যাটলিন প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও পরবর্তীতে রাজি হয়ে যায়। রাস্তায় যেতে যেতে অ্যাড নানা রকম পার্সোনাল প্রশ্ন করতে থাকে তাকে। ক্যাটলিন টিনেজার বলে প্রাইভেসির কোনো গুরুত্ব না বুঝে সে সবকিছুই বলতে থাকে। মাইক যখন বাসায় ফিরে দেখে অ্যাডের গাড়ি দাঁড়িয়ে আছে, সে প্রচণ্ড পরিমাণে রেগে যায়। তারপর সে অ্যাডকে সোজা তাড়িয়ে দিয়ে বলে, তুমি এরপর থেকে আমার অফিসেও আর আসবে না। তোমার সকল প্রকার জিনিসপত্র নিয়ে এখনই আমার অফিস থেকে চলে যাবে। কিন্তু আমরা তো বরাবরই দেখি যে একটি সাইকো যদি তার মন মতো কোনো কিছুই না পায় তাহলে সে আরও বেশি সাইকো হয়ে ওঠে। আর এই গল্পটিতেও আমরা ঠিক তাই দেখতে পারি। না বলা সকল কাজগুলো সে জেনে শুনে আরও বেশি করতে থাকে। তো যাই হোক, অ্যাড এবার ঘরে ফিরে যায়, কিন্তু এরপর তার রূপ আরও বেশি পরিমাণে ভয়ঙ্কর হতে শুরু করে। সে রীতিমতো মাইকের অফিস এবং বাড়ির সকল প্রকার রিপোর্ট ও ডকুমেন্ট হ্যাক করে তার আন্ডারে নিতে শুরু করে, যে বিষয়গুলো মাইক কোনোভাবেই বুঝতে পারে না। তো যাই হোক, পরদিন মাইক তার টিম নিয়ে এসএসি অফিসে যায়। সেখানে যাওয়ার পিছনে তার উদ্দেশ্য ছিল অ্যাপগুলোকে অ্যাপ্রুভাল করে নিতে। সেখানে একজন অফিসার তাকে এসে বলে, আমরা আপনার পুরনো সব রিপোর্টই পেয়েছি, সেগুলো এখন আমাদের যাচাই বাছাই করতে হবে, তাই আপনার অ্যাপটার অ্যাপ্রুভাল পেতে অনেকটাই সময় লেগে যাবে। এটা শুনে ম্যানেজার প্যাট্রিক প্রচণ্ড রেগে যায়, তবে সেই অফিসারের সামনে সে কিছুই বলে না। আসলে মাইক যখন তার প্রাইভেট জেট কোম্পানি শুরু করেছিল তখন অনেকটাই অন্যদের মতো সে দুর্নীতির আশ্রয় নিয়েছিল। পরে টাকা খরচ করে সেসব দুর্নীতি গোপন করে ফেলে, কিন্তু অ্যাড এবার সেই দুর্নীতিগুলোর সকল প্রকার ডকুমেন্ট খুঁজে বের করে সোজা এসএসি অফিসে পাঠিয়ে দেয়। সে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, অ্যাড তখন মাইকের সকল হোম সিস্টেম পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। নানাভাবে সব মেশিন সে অন অফ করতে থাকে, যার কারণে রোজের কাছে বাসার সবকিছুই অস্বাভাবিক মনে হতে থাকে, যার কারণে সে দেরি না করে মাইককে সঙ্গে সঙ্গে ডেকে তোলে।